বাংলাদেশে কার জনপ্রিয়তা বেশি, অপু বিশ্বাস নাকি বুবলির? বাংলাদেশে কার ভক্তের সংখ্যা বেশি, অপু বিশ্বাস নাকি বুবলির? এই যুক্তি তর্কে যদি আপনি যান তাহলে আপনি যেতে 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 আটলান্টিক মহাসাগর পার হয়ে যাবেন, তারপরেও এই যুক্তি তর্ক শেষ হবে না। এক কথায় এটা থামানোর ক্ষমতা কারো নাই। ঠিক অপু বিশ্বাস এবং বুবলি দুজনেই শাকিব খানের সাথে যে জনপ্রিয়তা অর্জন করেছে, সেই জায়গা থেকে অপু বিশ্বাস আলাদা থাকার পরেও একজন হচ্ছে শাকিব খানের অতীত, আর আরেকজন শাকিব খানের সাথে ঘনিষ্ঠ থাকলেও পুরোপুরি শাকিব খানের থেকে আলাদা। এটা শাকিব খান ভাই বারবার বলেছে। কিন্তু দুজন শাকিব খানের কাছ থেকে দূরে যাওয়ার পরে অনেকে কিন্তু নিজের ক্যারিয়ার গড়ার জন্য অন্য নায়কদের সাথে সিনেমা করার চেষ্টা করেছে। ঠিক বুবলি আদর আজাদের সাথে সিনেমা করেছে অনেক কয়টা। এবার বুবলির সেই আসল জায়গায় হাত মারলো অপু বিশ্বাস। ভাইরে ভাই, খেলাটা কোন চালে খেলেছে অপু বিশ্বাস একটু দেখেন। এবার অপু বিশ্বাসের ভক্তদেরকে যদি বলি যে এই ভিডিওটা 100টা শেয়ার করেন তাহলে কি করবেন? বুবলির ভক্তদেরকে যদি বলি যে ভিডিওটা 50টা শেয়ার করেন তাহলে কি করবেন? এখানে যুক্তি তর্কের বেলাতে আপনারা কোন নায়িকাকে জিতিয়ে রাখবেন? অবশ্যই অপুর ভক্তরা অপুকে, বুবলির ভক্তরা বুবলিকে। এখন শাকিব খানের ভক্ত হিসেবে সাকিবিয়ানরা চুপ থাকে না। ঠিক অপু বিশ্বাস শাকিব খানের সাথে জুটি বাঁধার পরে এখন যে আদর আজাদের সাথে সিনেমা করতে যাচ্ছে, এখানে বুবলি শাকিব খানের সাথে সিনেমা করার পরে আদর আজাদের সাথে সিনেমা করে খুব একটা সাফল্য আনতে পারেনি। ঠিক সেই নায়িকার অপু বিশ্বাস যখন না, মানে ঠিক সেই নায়িকার নায়কের সাথে অপু বিশ্বাস যখন সিনেমা করতে যায়, তাহলে বুবলির ভাত মেরে দিল, কিংবা বুবলির আসল জায়গার যে মানে নায়কটা ছিল সেই নায়কটা অপু বিশ্বাস কেড়ে নিচ্ছে। তাহলে শাকিব খান ভাইয়ের জনপ্রিয়তা অর্জন করে অন্য নায়কের সাথে সিনেমা করতে গেলে অপু বিশ্বাস এবং শাকিব খান, মানে অপু বিশ্বাস এবং বুবলির সেই জনপ্রিয়তা কি কাজে লাগবে? এখানে যতটাই যুক্তি তর্কে আপনারা যান, অপু বিশ্বাস যদি আদর আজাদের সাথে সিনেমা করে তাহলে আদর আজাদের ফ্যান বেজের শক্তিতে সেই সিনেমা চলবে না, চলবে হচ্ছে অপু বিশ্বাসের ফ্যান বেজ ভক্তদের শক্তিতে। তার যে ভালোবাসা দর্শকের কাছে রয়েছে, সেই দর্শকরা অপু বিশ্বাসের সিনেমাটি দেখতে যাবে, এটাই হচ্ছে আসল কারণ। তবে এই যে আদর আজাদের সাথে কিংবা সজলের সাথে অপু বিশ্বাস নতুন করে সিনেমায় আসছে, এখানে একটা বিষয় আমি যতটুকু বুঝতে পারলাম যে বুবলির সাথে আদর আজাদ সাফল্য পায়নি। ঠিক অপু বিশ্বাসের সাথে আবার নতুন করে চেষ্টা, কিংবা এই যে অপু বিশ্বাস সংসারের ঝামেলা কিংবা বুবলির সাথে যে ঝামেলা ছিল ব্যক্তিগত, সেই ঝামেলার পর এবার আসলেই কি অপু বিশ্বাস প্ল্যান করে বুবলির নায়ককে কেড়ে নিয়ে বুবলির কাজকাম সব কিছু বন্ধ করে দেওয়ার একটা প্ল্যান করলো? ঘটনা কি এরকম হতে পারে? আপনাদের কাছে কতটুকু কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে যে অপু বিশ্বাস যখন নিজের ক্যারিয়ার গড়তে কিংবা নিজের ক্যারিয়ারের বাইরে গিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিল, ওই সময়টা বুবলি আদর আজাদের সাথে অনেকটা সিনেমা করে ফেলেছে, যেটা অপু বিশ্বাস কল্পনাও করেনি যে আমি শাকিব খানের সাথে সিনেমা করা নায়িকা আদর আজাদের মতো সিনেমার নায়কের সাথে মানে সিনেমা করতে হবে কিংবা কাজ করতে হবে। এটা অপু বিশ্বাস এতদিন ভাবেনি। কোত্থেকে যেন অপু বিশ্বাসের মাথায় একটা উদয় হলো যে একটা সিনেমা ট্রাই করে দেখি, তাহলে বুবলির ওই আসল জায়গাটাও কেড়ে নেওয়া যাবে, আবার সিনেমাও করা হবে, কাজেও মানে সব কিছুই হবে, এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে। ঠিক সেই জায়গা থেকে ভক্তরা যখন অপু বিশ্বাসকে চায় নতুন নতুন সিনেমায়, এখন ভক্তদের চাহিদাকে প্রাধান্য দিয়েই কি অপু বিশ্বাস নতুন সিনেমায় কাজ করতে যাচ্ছে, নাকি শাকিব খানের কাছে জায়গা পাচ্ছে না, কোনো সিনেমা পাচ্ছে না, এক কথায় সিনেমা বিমুখ নায়িকারা ওই সকল নায়কদেরকে বেছে নিচ্ছে? দর্শকরা যেভাবে বাংলাদেশের নায়ক হিসেবে শাকিব খানকে পেয়েছে, শাকিব খানের বাইরে গিয়ে অপু বিশ্বাস এবং বুবলি কতটা সাফল্য পাবে অন্য নায়কদের সাথে সিনেমা করে, সেটা দর্শকরাই ভালো বিচার করতে পারবে। এবং শাকিব খানের ভক্ত হিসেবে আমরাও দেখি এবং বুঝি কতটা কি হবে। সিনেমা রিলিজের আগেই বলে দিতে পারি এই সিনেমার ভবিষ্যৎ কি হতে পারে, যেটা অপু বিশ্বাস লাল শাড়ি সিনেমা করে দেখিয়েছে এবং জয় চৌধুরীর সাথেও সিনেমা করে দেখিয়েছে, তেমন সাফল্য পায়নি। তো দর্শকরা আপনাদের কাছে কি বলে মনে হচ্ছে? অপু বিশ্বাস কি বুবলির সেই আসল জায়গাটা কেড়ে নেওয়ার জন্যই হচ্ছে আদর আজাদের সাথে সিনেমায় যুক্ত হচ্ছে, নাকি নিজের ক্যারিয়ার একটু ট্রাই করার চেষ্টা করছে, নাকি আবারও নতুন করে শুরু করতে যাচ্ছে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই।